ও মুসলমান, কারা কারা আল্লাহর জান্নাত যেতে চান? কারা কারা আল্লাহর যেতে চায়? জান্নাত যেতে চায় না? চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাত যেতে চায়। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা নাই। ওযুখানা করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি 15,000 টাকা দিব। এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4 ভাঙড়ি হয়। আল্লাহ বললেন, বান্দারে আমি পর্বত গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে লড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারা মেরা। বুঝবে না? বুঝবে না? জোরে বলো। ফাসাদ হতো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন, ও বান্দা, এত বড় নিয়ামত দিয়েছি, তারপরও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো, 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। ওগো মুক্তারপুর ওয়ালারা, আজকে আপনারা নাইট জলসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি কল্পে, মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে? কথা বলেন না কেন? এই ছেলে জামাতে এতক্ষণ গেলে না কেন? আতায় শুরু হয়ে চলে পালাইছ, তোমাকে দিতে হবে না। বসো। আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, আইজুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব, খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে?
আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল, আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসলমান দরুদি, আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে জোরে বলুন? তাই তো বলি ইজ্জতের মালিক কে? জোরে বলুন, ইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? কালকে লছুনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছুনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন? শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারে কত পেটের যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। গিয়েছে না যায়নি? কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না? পারে না। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজা মানো সিংহাসন সবই করি দায়া, সাগন সাই কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফরকে করে দার, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ বানা হারে রাই, কেউ 1000 টাকা পাই বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000 30,000 20,000 করে বলিনি, আমি সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো, আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা শোধ করব। একজন দরুদি একটু হাত তুলে বলি। কি বাপ, এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে 10,000 টাকা দিবে ইনশাল্লাহ? হাবা একটু কথা বলি, কথা বলুন। হ্যাঁ না না, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন। বলে হুজুর গো, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন। কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে আচ্ছা দিব না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দিব, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব, আরাম করে বাথরুম করব। না, আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিক কে? কথা বলুন। বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার, কিন্তু বলুন তো ঘুমের মালিক কে? আমাদের দেশে একজন কোটিপতি ছিল, কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক। পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন, নাম করা মুর্শিদাবাদ। আল্লাহ এত সম্পদ দিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বলল, যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। কি বুঝতে পারলেন না? যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও।
ऐ मुसलमान खाट पलंग दिएचन के दुनिया के गए मुसाफिर मंजिल तेरा कब्र है मखमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी है जम से लाखों करोड़ों आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए तूने अपने आंखों से कितने जनाजा देखे है अल्लामा डॉक्टर कबीर इकबाल रहमतुल्लाह अलैहि बोलेছে বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে তাই আমি বলবো ও মুক্তারপুর ওয়ালারা আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না আমি আমার নিজের জন্য চাই না আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে মা বোন সোনা দরদি আমি সকলকে বলে বলবো মাত্র 10,000 এমন কোন মুসলমান নাই অনেকের মা চলে গেছে জন্ম দুঃখিনী মা বাপ কবরে চলে গেছে যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল মা রাতকে রাত মনে করেনি দিনকে দিন মনে করেনি মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না সেই মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই বিটি না একটু কবরের আজাবটা মাফ হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য একটু হাত বানিয়ে দেবে মা কি জিনিস মা কত দরদের জিনিস আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার ও মুসলমান দরদি আমার ভাইরা ওদিকে আমি বক্তব্য দেব কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 হবে না গো একটাও নাই এমন কোন চাকরিওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা একজন দরদি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দাতা 10,000 কি নাম আব্দুল বারী সুবহানাল্লাহ এই দেখেন একবার জোরে বলুন না নারে তাকবীর আরো জোরে জোরে বলুন না নারে তাকবীর এখন তাকবীর দিতে মনে লাগে না তাকবীর দিলে কি পাবেন কি হবে কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন কিছুদিন পরেই তো আসছে লোকসভা আপনার দিকে লোকসভা ভোট নাই এদিকে আছে আমাদের দিকে আছে এটা ভারতবর্ষ নাকি লোকসভা ভোট যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে চেক করছে আজকে আমি বাড়ি দিকে বেরিয়ে আসছিলাম সৌদমাটিতে বুঝে থামেন কি হলো গাড়ি নাম্বার কত নাম কি লাইট মেরে মেরে দেখছি এরকম করে খুই খুই কিছু মাল নিচ্ছে নাকি এ বাবা আমরা তো মৌলবি মানুষ নাকি हम लोग तो फकीर आदमी हैं झोला लेके चलते हैं लेके बोले हम लोग तो फकीर आदमी हैं झोला लेके चलते हैं मुसलमान दरदी आज के अनेक जना मने करे মাদ্রাসায় যারা পড়ে তারা ভিখারি ফকির অনেকে বলে কিনা আমি আপনাদেরকে বলি দেখবেন যাদের 50,000 60,000 70,000 80,000 টাকা বেতন তাদের কাছ দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায় কি মারা 70-80,000 টাকা বেতন শান্তি নাই বিবির আপনার কুতকুতানি বিবি ঝগড়া লাগিয়ে দেয় বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে আবার ওই মাস্টারের গায়ের পাঁজর দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায় কিন্তু মৌলবি যারা ফকিরি গুরি করে বেড়ে মৌলবীরা সাদা জামা সাদা কাপড় পরে 5,000 টাকা বেতন পাঁজর দিয়ে গেলে মনে হচ্ছে মিসকে নাম্বারের খুশবু পাওয়া যায় বলে কে গেল রে বলে আমাদের মসজিদের ইমাম গেল রে বেতন কত বলে 5,000 আর একটু আগে যে গেল ফিটে মারা গন্ধ কি ব্যাপার আর বেতন কত বলে 70,000 কি বুঝছেন আপনারা বলুন এই সম্মান কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে এই দেখেন কোরআন কোরআন বলে দিয়েছেন আপনারা কোরআন বিশ্বাস করেন না কথা বলেন না কোরআন বিশ্বাস করেন কিনা কোরআন খুলুন মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের কথা আল্লাহ কোরআনে বলেনি
কোন পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথা বলেনি, এমএলএ এমপির কথা বলেনি, মিম্বারের কথা বলেনি। আমরা ফকির মানুষ, আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াকুসুল্লাহু ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা, আলেমেরা, উলামারা। এটা হলো আল্লাহর কোরআনের কথা। আর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নাইবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম। আজ মৌলবি না থাকলে তোমাকে হালাল হারাম কে শিখাতো, জায়েজ না জায়েজ কে শিখাতো? তোমার মাকে মা বলা কে শিখাতো? এটাতে তোমার বাপ, এই বাপটাকে শিখিয়েছে, আলেম ওলামা শিখিয়েছে। তোমার যদি আজকে আলেম ওলামা না থাকতো, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো, তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না। কি বলছেন জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি বক্তব্য শোনাবো, কিন্তু দেখেন আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই? আব্দুল বারী সরকার। তিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার মহব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিনা বান্দা আব্দুল বারী সরকার ছিল সর্বপ্রথম। খোদা গো তোমার ঘরে 10,000 দিল, মনে বড় ছিল আল্লাহ ছিল তাহার আশা, দিল দেখো 10,000 মসজিদ বানায়া। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ গলা বটু। আহারে দরুদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল দানু মসজিদ ঘরেতে। এবারও দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুয়াবে, আল্লাহ তুমি তার এই দান ছায়া করে দেবে। নারে তাকবীর। এই আমার দিকে তাকানো পাগল মানুষ। জি জি ভাই, আমার বাবা জীবনের আব্দুল বারী সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। 10 জন কেন জানেন? 10 জন কেন জানেন? বিশ্ব নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলেছিলেন। 10 জন সাহাবার উত্তরসূরি হওয়ার জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। মাত্র ভাই পাগল মানুষ আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা। আমি আপনাদের কাছে 10,000 টাকা দেখতে চাই। ভাই আমার দিকে তাকান গো, যাই করুক ওদিকে। 10,000 নয়, আমি 10 জন দরুদীকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। আমি 10টা কেন বললাম জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই 10,000 টাকা নয়, আমি মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 5,000। আমার বাপজি মায়েরা, মায়েরা, খালারা, বোনেরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরুদী বলুন মাত্র 5,000। এই দেখেন কি নাম? রসুল আমিন। এই দেখেন 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও।